ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই নাম শুনছেন? 99 হিজরিতে তিনি খলিফা হয়েছেন, শাসক হয়েছেন। 101 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। 2 বছর 5 মাস তিনি শাসন ক্ষমতায় ছিলেন। সারা দুনিয়ারে শিখাইয়া দিছে ইনসাফ কারে কয়, ন্যায় বিচার কারে কয়। শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার আগে বছরে তার ইনকাম ছিল 40,000 স্বর্ণ মুদ্রা। শাসন ক্ষমতায় বসার পর মাত্র 400 দিনার স্বর্ণ মুদ্রা রাইখা বাকি সব রাষ্ট্রীয় কোষাগারে দান করে দিচ্ছে। তারা ক্ষমতায় বসার আগে ছিল ইনকাম, ক্ষমতায় বসার আবার বলেন ক্ষমতায় বসার আগে ছিল ইনকাম। তাহলে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার আগে তাদের কোটি কোটি টাকা ইনকাম ছিল, মানে মসনদে বসার আগে ছিল কোটি কোটি টাকা ইনকাম, আর বসার পর সব দান করে দিচ্ছে। শুধু কি দান করছে, ইন্তেকালের পর ঘরের মধ্যে সামান্য কিছু ছাড়া আর কিছুই তালাশ করে পাওয়া যায় না। এই ছিল আগের দিনের শাসকদের অবস্থা। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ক্ষমতায় বসার পর প্রতি শুক্রবার জুমার দিন মিম্বরে দাঁড়ায়া গুরুত্বপূর্ণ একটা কথা বলতেন, এরপর খুতবা দিতেন। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তিনি মিম্বরে দাঁড়িয়ে বলতেন, ইয়া আইয়ুহান নাস আসলিহু আখিরাতাকুম ইউসলিহিল্লাহু লাকুম দুনিয়াকুম। হে মানুষ, তোমরা তোমাদের আখিরাতকে সুন্দর করো, সংশোধন করো, পরিশুদ্ধ করো। আল্লাহ তোমাদের দুনিয়াটা সংশোধন করে দিবেন, দুনিয়া সাজায় দিবেন। ওয়া আসলিহু সারাইরাকুম ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম। তোমরা তোমাদের ভিতরটা সুন্দর করো, কলবটা সুন্দর করো, আল্লাহ তোমাদের উপরটা পরিপাটি করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, মান ইসতাতাআ মিনকুম আন তাকুনা লাহু খাবিআতুম মিন আমালিন সালিহিন ফালইয়াফআল। তোমাদের কেউ যদি গোপন ইবাদতের সুযোগ পাও, তোমাদের কেউ যদি নফল ইবাদত গোপনে করার অনেক সুযোগ পাও, সেজন্য সুযোগটা কাজে লাগায়, প্রচুর পরিমাণে যেন গোপন ইবাদত করে। আবু হাজম রহমতুল্লাহ আলাই বলেন, উকতুম হাসানাতিকা আশাদ্দা মিম্মা তাকতুমু সাইয়্যাতিক। তুমি তোমার গুনাহগুলা, তোমার দোষগুলা, তোমার ভিতরের খারাপ অভ্যাসগুলা যতটা গোপন করো, তার চাইতে বেশি তোমার গোপন নেক ইবাদতগুলা গোপন করো। তুমি তোমার গুনাহগুলা অনেক গোপন করো, তুমি দোষগুলা কাউরে বলতে চাও না, তুমি যে একটা খারাপ এটা কাউরে বলতে চাও না, এটা যতটা গোপন করো, তোমার গোপন নেক ইবাদতগুলা যে করো, এটা এর চাইতে বেশি গোপন করো। তো বলছিলাম ইবাদত একটা প্রকাশ্যে করি আর একটা গোপনে। প্রিয় মুসলমান ভাইয়ারা, এই ফিতনার যুগে গোপন ইবাদত, নফল ইবাদত যত বেশি করবেন তত আল্লাহর কাছাকাছি পৌঁছা যাবে ইনশাআল্লাহ। এই জন্য এই সময় আপনি গোপন ইবাদত বাড়ায় দেন, আল্লাহ তৌফিক দান করেন। গোপন ইবাদত বাড়ানোর উপায়, এবার আমি উপায়গুলা বলবো, এখন থেকে মূল আলোচনা শুরু হলো। এই উপায়গুলা মন দিয়ে শুনেন। গোপন ইবাদত বাড়ানোর উপায় কি? 1 নাম্বার উপায়, অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। বলেন, কিসের ইবাদতে মনোযোগ দেওয়া? অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়ার অর্থ কি? একটু আমার সাথে বলেন। কলব থেকে গুনাহ বের করা, তাকওয়া তৈরি করা, এটা অন্তরের ইবাদত। গুনাহগুলা ভিতর থেকে বের করতে হবে, অন্তরে আল্লাহর ভয় ঢুকাইতে হবে, এটা অন্তরের ইবাদত। এই ইবাদতে মনোযোগী হতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীতে 3টা ইবাদত করা, আমল করা সবচেয়ে কঠিন। বলতে হবে আমার সাথে, কয়টা আমল করা সবচেয়ে কঠিন? 3টা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আশাদ্দুল আমালি সালাসা আল জুদু মিন কিল্লাহ ওয়াল ওয়ারউ ফি খালওয়া ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মাইয়ুরজা। ইমাম শাফি বলেন, পৃথিবীতে 3টা কাজ করা সবচেয়ে কঠিন। 1 নম্বর, আল জুদু মিন কিল্লাহ, টাকা পয়সা কম থাকলে দান করা খুব কঠিন। আপনার পকেটে টাকা পয়সাই নেই, এই মুহূর্তে আরেকজন কয়, স্যার কিছু দেন, আছে 5 টাকা, 2 টাকা দিয়ে দিমু, আর থাকে 3 টাকা, এটা দেওয়া খুব কঠিন। টাকা কম থাকলে দান সদকা করা খুব কঠিন। 2, ওয়াল ওয়ারউ ফি খালওয়া,
নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। এখানে যারা আছি আমরা সবাই, আমরা কিন্তু এই জায়গায় কেউ গুনাহ করতেছি না। এই জায়গায় কেমন যেন আমাদের সবার ভাব যে আমরা আল্লাহকে ভয় করি। আসলে সত্যি কথা, এখানে কেউ গুনাহ করতেছি না আমরা। কিন্তু ঘরে যান, দরজাটা বন্ধ করেন, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার আত্মীয় স্বজন কেউ নাই। দরজাটা বন্ধ করার পর রুমে আপনি একা আছেন, ডানে বামে ইলেকট্রনিক মিডিয়া আছে, মোবাইল আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে। ইবলিস কয় নাটকটা দেখলে কোনো সমস্যা হবে না, একটু দেখো। ওই মুহূর্তে আল্লাহকে ভয় করা খুব কঠিন। নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মাইয়ুরজা। যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। যার কাছে কিছু আশা, সুদখোরের কাছে আপনি আশাবাদী, এই বেটা সুদের টাকা পকেটে নিয়ে আপনার কাছে আসছে, আসার পর কয় ভাই, মানুষে কয় আমার ব্যবসাটা নাকি হারাম। তা আপনিও শুনছেন, শোনার পর বললেন যে জামিয়া রহমানিয়া মাদ্রাসায় জিজ্ঞাসা করছিলাম, মুফতি সাহেবরা বলছে যে এইভাবে আপনার ব্যবসা করলে হারাম হয়, সুদ হয়। তা আপনি চিন্তা করলেন আমি যদি এটা বলি তাহলে হ্যাঁ আর আমারে কিছু দিবে না, পকেটে কিছু নিয়ে আসছে। আর যদি আমি বলি না না, মানুষ বললে হবে নাকি আপনি সুদি কারবার করেন, আপনার এটা পুরো ঠিক আছে, তখন পকেট থেকে বের করে করেন কিছু খায়। ওয়াকালিমাতু হাক্কিন ইনদা মাইয়ুরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। বসে 100টা ভুল করলেও কয় আপনি ঠিক করছেন। কেন বলে? প্রমোশন যদি না বাড়ে। এজন্য বসে যা করে, তো আমি কি তোমাদের সাথে যে 1 বছর ছিলাম আমার কোনো আচরণে তোমরা কষ্ট পেয়েছো? কষ্ট কিন্তু পাইছে, কয় না। আপনি কোনো অন্যায় করেন নাই, কোনো ভুল করেন নাই, কেন? আমার যেন প্রমোশন বাড়ে। ওই যে ইমাম শাফি বলেন কালিমাতু হাক্কিন ইনদা মাইয়ুরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা বড় কঠিন কাজ। বলেন পৃথিবীতে কয়টা কাজ সবচেয়ে কঠিন? 3টা। 1 নাম্বার, টাকা পয়সা কম থাকলে সদকা করা। 2 নাম্বার, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। 3 নাম্বার, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। কিন্তু আমরা ইনশাআল্লাহ 3টা করেই দেখাই দিব ইনশাআল্লাহ। টাকা পয়সা কম থাকলেও দান করব, নির্জনে আল্লাহকে ভয় করব, যার সামনে হক কথা বলা দরকার সেখানে হক কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন।